গুড মর্নিং গাইস। সকাল সকাল উঠে আমার ফার্স্টেই যে জিনিসটা মনে পড়ে সেটা হলো খাবার। কারণ খাবার ছাড়া আমি আর কিছু ভাবতেই পারছি না। আমার রোজ সকালে ঘুম থেকে উঠে খালি খিদেই পায়। আর আমি সেই দিনও ভাবছিলাম যে আমি কি খাবো ব্রেকফাস্টে, ওটস খাবো না রুটি খাবো না পরোটা খাবো। তারপর আমি পরিপাটি করে নিজের বিছানাটা গুছিয়ে নিলাম, কিন্তু বিছানা গোছানোর পরে মা এসে বলল যে আজকে বিছানা চাদরটা পাল্টাতে হবে। তো আবার আমাকে একই কাজ দুবার করে করতে হয়েছে। এই দেখো, আমি তো তুড়ি মেরে বিছানা করে নিলাম, তোমরাও কি এরকম পারো নাকি? তারপর আমি গেছিলাম ছাদে। সেই দিন পরিবেশটা ছিল খুবই সুন্দর। আকাশে মেঘ ছিল, একটু রোদ ছিল না, তাই আমি ভাবলাম যে ছাদে গিয়ে ব্রাশটা করে নিই। বসন্ত এসে গেছে। কেন বলছি জানো? কারণ সেই দিন কোকিল ডাকছিল। আর এই বছর আমি সেই দিনই শুনেছিলাম ফার্স্ট কোকিলের ডাক। তো আমার মনটা খুব সুন্দর হয়ে গেল। একই এত সুন্দর পরিবেশ, তার উপরে আবার কোকিল ডাকছে। তারপর আমি মুখ ধুয়ে নিচে চলে গেলাম। মেঘ করেছে, সাথে সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে। তো এটা একটা বেস্ট ওয়েদার ছাদে আসার। ছুটির দিনেও কিন্তু আমি সকাল সকালে স্নানটা সেরে নিই, না হলে আমার সারা দিনটাই মনে হয় যে কিছু একটা করিনি। তো আমি এই প্রোডাক্টসগুলো ইউজ করি যখন আমি স্নান করি। তোমরাও কি এগুলোর মধ্যে কোনোটা ইউজ করো? স্নান কমপ্লিট গাইস, এখন আমি এসেছি জামা কাপড় মেলতে ছাদে। আমাদের ছাদের ওপরে দুটো ঘর আছে, ওই ঘর দুটোতে আমরা জামা কাপড় মেলি, কারণ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আজকে ওপরেই জামা কাপড় মেলবো। আমার এতটাই খিদে পেয়ে গেছিল যে আমি তাড়াতাড়ি করে সব কটা জামা কাপড় মেলে নিচে চলে গেছিলাম আগে খেতে। কিন্তু তার আগে তোমাদের কিছু কথা বলে নিই, সেগুলো একবার শোনো। তোমরা বলতে পারো যে সোমবার দিন আমি কেন কলেজে যাইনি। অ্যাকচুয়ালি সোমবার দিন থাকে আমার হলিডে, মানে আমার শনিবার ক্লাস থাকে, আর রবিবার আর সোমবার দিন থাকে আমার ছুটি। তো আজকে আমার হলিডে। আর আমি ভাবছি আজকে আমি ব্রেকফাস্টে একটু হেলদি খাবো, ওটস খাবো, বিকজ বাড়িতে ড্রাই ফ্রুটস আছে। আর ড্রাই ফ্রুটস থাকলে আমি একটু ওটস খেতে ইচ্ছা করে। তো দেখি আমি রুটি খাই না ওটস খাই। মা যদি রুটি বানিয়ে থাকে তাহলে আমাকে রুটিটাই খেতে হবে। দেখা যাক। जरा पास तू आ मेरे सीने से, लिरिक्स याद नहीं है। আমি স্কিন কেয়ারের জন্য এই ময়শ্চারাইজারটা গরমকালে ইউজ করি, যেটা হলো জয়ের সুপার লাইট ময়শ্চারাইজার। তোমরা কি কেউ এটা ইউজ করে থাকো? তাহলে আমাকে কমেন্টে জানিও। ব্রেকফাস্ট করার আগে আমি খাচ্ছিলাম ইসাবগোল, যেটা মা ভিজিয়ে রেখেছিল। আর এটা পেট পরিষ্কার করার জন্য খুবই ভালো। ভাবছিলাম তো ওটস খাবো, কিন্তু মা করেছিল আমার ফেভারিট চানা মশালা। আর চানা মশালা থাকলে আমার রুটি ছাড়া আর কিছু খেতে ইচ্ছা করে না। তাই আমি রুটি, চানা মশালার সাথে কটা শসা আর পিনাটস নিয়ে খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট তো করে নিয়েছি। ব্রেকফাস্ট করার পরে এই দেখো, এটা হলো বৃন্দাবনের প্রসাদ। তো একজন আন্টি দিয়েছিলেন। তো আমি এখন এই প্রসাদটা খাবো, কারণ আমার খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তো যেহেতু প্রসাদটা আছে তাই জন্য প্রসাদটাই খাবো। আরে আরে, একদমই ভয় পেও না। আসলে আমি ইউটিউব ইনস্টাতে একটা ভিডিও পোস্ট করছিলাম, তাই জন্য আমি এরকম সেজেছি। এক্ষুনি গিয়ে দেখে আসো, আমি সুকুনা সেজেছি গাইজ। হ্যালো গাইজ, এখন বিকেল হয়ে গেছে। আর আজকে আমি দুপুরবেলায় কোনো লাঞ্চই করিনি, কারণ দুপুরে আমি আজকে একটা শ্যুট করছিলাম, যেই শ্যুটটা ফ্লপ গেছে অ্যাপারেন্টলি। কারণ ওটাতে ভালো ভিউজ আসছে না। আমি অনেকটা এফোর্ট দিয়ে বানিয়েছি, কিন্তু ভিউজ আসছে না। তো আমি একটা ট্রানজিশন ভিডিও বানিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আমি সুকুনার ফিমেল ভার্সন সেজেছিলাম। তো ওটাতে এখনও অবধি ভিউজ আসছে না, কেন আমি জানি না। তো আমার এই জন্য মুডটা একটু অফ। আমি দুপুরে কিছু খাইনি, যেহেতু দেরি হয়ে গেছিলো অনেকটা। তো তারপর এখন আমার খুব খিদে পাচ্ছে। তো আমি ভাবছি যে বিকেলবেলায় আমি একটা কাজ করি, আমি একটু ম্যাগি বানাই। তো ম্যাগি দিয়ে আর কি, কোরিয়ান নুডলস। তো আমার কোরিয়ান নুডলসটা শেষ হয়ে গেছে, আর হচ্ছে ম্যাগি দিয়েই বানাবো, একটু স্পাইসি করে, চটপটা করে। আই থিঙ্ক ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, মানে বিকেল হয়ে গেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি ভাবলাম মানে ছাদে কেন যাবো না, যাই একবার ঘুরে আসি। তো একটুও রোদ নেই, কিন্তু আলো আছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণই সুন্দর হাওয়া। আমাদের এই বাড়ির সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে না খুব ময়লা, বাট এইটার জন্য পুরো সিনারিটা খারাপ হয়েছে। সামনে পুকুর আছে, পুকুরটা পরিষ্কার, বাট এই জায়গাটা খুব নোংরা। দেখাচ্ছি, দাঁড়াও, জাস্ট দেখো। মানে এত ভালো একটা ফাঁকা জায়গা, সেটাতে পুরো নোংরা করে রেখেছে। আমাদের কিন্তু মিউনিসিপ্যালিটি থেকে রোজ গাড়ি আসে, বাট আমি জানি না এগুলো কারা করে, কাদের সিভিক সেন্সে এগুলো আসে।
আমাদের ওপরের ঘরগুলো যেন তো এখনও কমপ্লিট হয়নি। এইবার গরমকালে এখানটা বিকেলবেলা খুব সুন্দর হাওয়া আসে, তো আমি ওপরে এসে চুপ করে বসে আছি। সব সময় যে আমরা কিছু করলে সেটাতে সাকসেস পাবই এটা কিন্তু পসিবল নয়। মাঝে মাঝে এরকমও হবে যে তুমি অনেকটা খেটেছো কিন্তু তুমি সেই অনুযায়ী কোনো সাকসেস পাওনি, বা তুমি যেটা আশা করছিলে সেই হিসেবে পাওনি। বাট কখনো কখনো এমনও হবে যে তুমি কাজটাতে এফোর্ট লাগাওই নি কিন্তু সেটাতে তুমি খুব সাকসেস পেয়েছো। এইটা আজকে আমি শিখেছি। আমি অনেক এফোর্ট দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু ভিউজ পাইনি। বাট কালকে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম, হ্যাঁ সেটাতে আমি এফোর্ট দিয়েছিলাম কিন্তু এতটা দিইনি, কিন্তু ওটাতে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের, অনেক। তো এটাই আমি শিখেছি। হয়তো ভবিষ্যতে আমি আমার এই কাজটার জন্য অনেক অ্যাপ্রিসিয়েশন পাবো, তো সেইটারই অপেক্ষা করছি আমি। ঝুড়ি ভর্তি করে তোমাদের জ্ঞান দেওয়ার পরে আমি বাটি ভর্তি করে খাচ্ছি ম্যাগি। গাইস, সন্ধেবেলা আমি পড়তে বসেছিলাম আর দেখো বৃষ্টি এসেছে, আর বৃষ্টি দেখে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম। আমার না আমাদের কলেজটাকে কলেজ কম স্কুল বেশি মনে হয়, কারণ আমাদের কলেজে স্কুলের মতন করে নোটস লেখায়। আর আমি সেই দিন সেই নোটসগুলো একটু রিভাইজ করছিলাম, আর সাথে সাথে কম্পিউটারেও কিছু কোড প্র্যাকটিসও করেছি, প্রজেক্টসের ওপরেও কাজ করেছি যেটা আমাদের ফাইনাল ইয়ার প্রজেক্টস। তারপর আমি নিজের বেডটাকে তৈরি করে ঘুমাতে চলে গেছি, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল। আর পরের দিন আমার উঠতে হতো 5:30টায়, কারণ আমার ক্লাস ছিল 8টা থেকে। তো আজকের ব্লগটা আমি এত পর্যন্তই রাখলাম গাইস। প্লিজ স্টে সেফ, বাই।